সব শঙ্কা পেছনে ফেলে শেষ পর্যন্ত বিপিএল তাহলে হচ্ছেই। এই কথাটা এই কারণে বলতে হচ্ছে যে বিপিএল অনেকটা সময় প্রায় এক যুগ পার করে ফেললেও তার কনসিস্টেন্সি নিয়ে অনেক প্রশ্ন আছে। কারণ প্রতিবারই বিপিএল হবে কি না হলে কি মুডে হবে সেরকম একটা আলাপ থাকে, দল কারা খেলবে সেটা নিয়ে একটা সংশয় থাকে, এবং ক্রিকেট বোর্ড বেশ কিছু বিস্ময়কর ব্যাপার সবসময়ই এই বিপিএল কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণে একটা ধারাবাহিকতার অভাব সবসময় দেখা গেছে। এবার যেহেতু দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল এবং আমরা জানি এখন জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখে যেটা শিডিউল ঘোষণা হয়ে গেছে, ঠিক তার আগে সময় কিন্তু একদমই কম এবং একদম টাইট মুডে একটা বিপিএল হতে যাচ্ছে, যেটা 26 তারিখে মানে আগামীকাল শুরু হবে, এরকম একটা বিষয় আমরা জানি। এখন শেষ পর্যন্ত বল মাঠে না গড়ানো পর্যন্ত কিন্তু এটা চূড়ান্তভাবে মানে একটু সংশয় তো থেকেই যাবে যে কি না জানি ঘটবে যদি বিপিএল কোনো কারণে না হয়। তবে বিপিএলটা বাংলাদেশের ক্রিকেটারদের যে রুটি রুজির ব্যাপার, কারণ এমনিতেই একটা বিষয় কিন্তু প্রবলভাবে আলোচিত যে প্রথম বিভাগ বা প্রিমিয়ার লিগ এগুলো নিয়ে কি হবে, অনেক ক্লাব বয়কট করছে বিসিবির এই কমিটির অধীনে খেলতে, সব কিছু মিলে একটা এলোমেলো অবস্থা। ফলে বিপিএলের মাধ্যমে প্লেয়ারদের যে রুটি রুজির ব্যবস্থা সেটা তো অন থাকতে হবে, সেটাই সবচেয়ে বড় প্রায়োরিটি এই ক্রিকেট বোর্ডের জন্য। এখন বিপিএলটা এবার কি মুডে হবে বা কতটাই সফল হবে সেগুলো নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাকিবুল হাসান, আপনারা দেখছেন লেটস প্লে। বিপিএল শুরু হচ্ছে সিলেট থেকে এবং এর আগেও আমরা এরকমটা দেখেছি, যদিও ঢাকায় উদ্বোধন হয়েছে তারপর সিলেটে ম্যাচ শুরু হচ্ছে, এরকম ঘটনা আমরা দেখেছি। এবার কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না, সেটা এই যে বললাম যে রাজনৈতিক পরিস্থিতি বা দেশের বর্তমান অবস্থার কারণে হচ্ছে না। প্রথমে হওয়ার কথা ছিল, তারপরে হলো না, এখন আবার একটু স্বল্প পরিসরে করার চিন্তা ভাবনা করা হচ্ছে, যে জন্যে সিলেটে প্রথম দিনের ম্যাচটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে। সেখানে ছোটোখাটো একটা কালচারাল অ্যাক্টিভিটি হবে, কিন্তু ঠিক সেরকমভাবে আবেদন রাখতে পারবে এরকম কোনো ওপেনিং হচ্ছে না। এরপর মাঠের খেলাটা 26 থেকে 2 জানুয়ারি পর্যন্ত সিলেটে, তারপরে 2 দিনের গ্যাপ দিয়ে 5 জানুয়ারি থেকে 12 জানুয়ারি চট্টগ্রামে, এবং তারপর বিপিএল একবারে চলে আসবে ঢাকায়, একটানা হবে ঢাকায় খেলা ফাইনাল পর্যন্ত। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর আগের ফিক্সচারে কিন্তু একটা মানে কি বলবো, আমি জটিলতাই বলবো। অতীতে যখন আমরা দেখেছি তখন সিলেটে শুরু হয়েছে, তারপর ঢাকায় ফিরেছে, আবার চট্টগ্রাম গেছে, আবার ঢাকায় ফিরেছে। ফলে সেই হিসাবে এবারের ফিক্সচারটা একটু সরল, যে প্রথমে সিলেট, তারপর চট্টগ্রাম, তারপর ঢাকা। 6টা দল অংশ নিচ্ছে অনেক নাটকের পর, কারণ দলগুলো নিয়ে বা তার মালিকানা নিয়ে কোনো দলের পৃষ্ঠপোষকতা নিয়ে অনেক প্রশ্ন ছিল, কিন্তু সেগুলো পেছনে ফেলে দলগুলো এখন অনুশীলন মানে করে যাচ্ছে। সব দল সিলেটে আছে, সেখানে তারা ম্যাচ খেলবে, স্বাভাবিকভাবেই সেই দলগুলোর একটা ইকুয়েশন দাঁড়িয়ে যাবে একটা ফেজ গেলেই, এবং তাদের বিদেশি আসবে যাবে, সব কিছু মিলে এখন একদম বিপিএল সেট টু গো। এখন বিপিএলের এই যে একটা দাঁড়াতে না পারা, তার পেছনে অন্যরা যেমন দায়ী, ঠিক একইভাবে বিসিবি, শুধু একটা বোর্ড বলে না, এই বোর্ডও কিন্তু একটা সাকসেসফুল বিপিএল যে করতে পারছে সেটা কিন্তু নিশ্চয়তা দিয়ে বলা যায় না। কারণ বিপিএলের আগের যে আমরা যদি খবরাখবর ফলো করি এবং এরপরে বিপিএল শুরু হলে কি কি ঘটবে সেগুলো নিয়ে একটা বড় প্রশ্ন আছে। কারণ আমরা গতবার যখন বিপিএল দেখলাম তখনও এই সমস্যা ছিল, কারণ সেটাও 5ই আগস্টের পরে মানে এই পরিস্থিতিতে হয়েছিল, ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড করেছিল, সেখানেও কিন্তু অনেক প্রশ্ন ছিল এবং একটা দল রাজশাহী তারা পুরো ডুবিয়েই দিয়েছিল পুরো বিপিএলের ভাবমূর্তি। এবারও সেই সংখ্যা 2-1টা দল নিয়ে আছে, যেটা প্রয়োজনে বিসিবি দায়িত্ব নিবে, এরকম কিছু বিষয় আশয় আছে। এর পাশাপাশি ম্যাচ গড়াপেটার কারণে বর্তমান সময়ে কয়েকজন ক্রিকেটারকে বিসিবি নিষিদ্ধ করেছে, সেটা নিয়ে একটা তোলপাড় হয়েছে। কিন্তু আরেকটা খুব মজার ব্যাপার হচ্ছে বিসিবিতে যে ইস্যুগুলো আসে সেই ইস্যুগুলো কিন্তু আনসলভ থেকে যায়। আমরা যদি এনামুল বিজয়ের কথা বলি, তার ইস্যুটায় তিনি নিজে যেমন অনেক উচ্চকণ্ঠে কথা বলছিলেন, সেটা কিন্তু আর কোনো মানে বিষয়ে ফলো আপ পাওয়া যাচ্ছে না যে তিনি আসলে কি করছেন। তিনি আইনের দ্বারস্থ হওয়ার ভয় দেখিয়েছিলেন বিসিবিকে, আবার বিসিবিও বলেছিলেন যে তারা এই বিষয়টাকে যে কেউ বললে তাকে খেলতে নিতেই হবে এমন কোনো কথা নয়, তারা প্রিকশন হিসাবে তারা তাকে খেলাচ্ছে না ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার ইস্যুতে। এবং বিজয় ছাড়াও আরও অনেকে কিন্তু এই লিস্টে ছিলেন, সেটা সেইভাবেই আছে। ঠিক একইভাবে আমরা যদি বিপিএলের মাঝখানে একটু জাহানারা ইস্যুতেও কথা বলতে চাই, জাহানারার যে মুখ খুললেন তার হেনস্থা নিয়ে, তার যৌন হয়রানি নিয়ে তিনি যে মুখ খুললেন এবং এটা নিয়ে তোলপাড় হয়ে গেল, তা নিয়ে তদন্ত কমিটি গঠন হলো। সেই তদন্ত কমিটি টাইম বাড়াতে বাড়াতে এখন কিন্তু জানুয়ারির 31 তারিখে চলে গেল, মানে প্রায় 2 মাস ধরে তদন্ত চলবে। কেন এরকমটা হবে? কোনো কিছু সলভ কেন হয় না, দ্রুত কেন হয় না? এটা কিন্তু সেই আগের ক্রিকেট বোর্ড আমরা যখন বলি, যেটা নাজমুল হাসান পাপনের নেতৃত্বে অনেকটা সময় ছিল, সেই বোর্ড নিয়ে এখন অনেক দুর্নীতির কথা আসছে বা অনেক
মানে তাদের ইনকনসিস্টেন্সি নিয়ে কথা আসছে, তাহলে সেই একই জিনিস তো পরের বোর্ডগুলো করে যাচ্ছে। আমি যদি সাম্প্রতিক সময় আরেকজন আমাদের বোর্ড পরিচালক আদনান আহমেদ দীপন, যিনি আবার সিসিডিএম এর চেয়ারম্যান, তার একটা কথা ধরে বলি, তিনি একটা মানে মানে বোমা ফাটানোর মতো কথা বলেছেন যে আগের 15 বছরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে সব শেষ, মানে এই বোর্ডের আগের বোর্ডের 6 মাসেও নাকি সেরকম দুর্নীতি হয়েছে। তাহলে সেই বোর্ডের নেতা তো ফারুক আহমেদ ছিলেন, তিনি তো এই বোর্ডেও আছেন, তাহলে তিনি কি জবাব দিবেন? ঠিক একইভাবে সেই বোর্ডের অন্য ডিরেক্টর মানে দীপন সাহেব, যিনি মেনশন করেছেন যে পাপন সাহেবের বোর্ড থেকে যারা এসেছিলেন তাদের দিকে আঙ্গুল তুলেছেন, নর্মালি আমরা ধরতে পারি, কিন্তু যিনি আঙ্গুল তুলছেন তারও কিন্তু দুর্নীতির অভিযোগ আদালত পর্যন্ত পেন্ডিং আছে, সেটা নিয়েও একটা বিষয় আছে। এখন দুর্নীতি আসলে এমন রন্ধ্রে রন্ধ্রে চলে গেছে যে সেখানে বিসিবি আর তার বাইরে থাকবে কেন? তার উপর আমরা জানি যে ফুলে যে মৌমাছি যায় মধু থাকলেই যায়, তো ফলে ক্রিকেট বোর্ডের যে আর্নিং বা তাদের যে ব্যাংক ব্যালেন্স, সেখানে দুর্নীতি থাকারই কথা বাংলাদেশের, যদি আমরা রীতিটা ফলো করি, কেউ তার বাইরে নয়। বর্তমান বোর্ড যে সততার সঙ্গে কাজ করার চেষ্টা করছে তার একটা এক্সাম্পল কিন্তু এবার বিপিএলে দিতে হবে। আমরা আশা করতে চাই যে তারা তাদের কাজগুলো খুব ট্রান্সপারেন্সি বজায় রেখে করবেন এবং একটা সফল বিপিএল উপহার দিবেন। এবং শুধু বিপিএল বলে না, যেহেতু তাদের সঙ্গে একটা কনফ্রন্টেশনে ক্লাবগুলো চলে গেছে বা এক ধরনের স্থবিরতা আছে, সেগুলো কাটাতে তারা কি উদ্যোগ নেন সেটা যেমন জরুরি, ঠিক একইভাবে সেটার একটা প্রথম আপাত স্টেটমেন্ট হতে পারে যদি একটা সাকসেসফুল বিপিএল আয়োজন করা যায়।